একটা কথা খুব ভালো করে মনে আছে। আমি যখন ক্লাস 7-8 পড়ি, তখন আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে আমরা যারা গ্রামের ছেলে তাদের ব্রেন অতটা শার্প নয়, অতটা ভালো নয়, আর সেই জন্য পরীক্ষায় খাতায় আমরা কম নম্বর পেতাম। আর এই চিন্তাটা, এই থটটা আমার অনেক অনেক বছর ধরে ছিল। আজকে আমি ভাবছি, তখন যদি আমি এটা জানতাম যে আমার আপনার ভারতের যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, অথবা আজকের দিনে সবচেয়ে ধনী ব্যক্তি অনিল আম্বানি, মুকেশ আম্বানি, বিল গেট, সবার ব্রেন প্রায় সমান, প্রায় সমান। সবাই আমরা 80 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত একটা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছি। তো আমাদের ব্রেন ভালো খারাপ বলে কিছু নেই। আমি আজকে এটা বোঝানোর চেষ্টা করব যে ব্রেন অ্যান্ড মাইন্ড দুটোর মধ্যে তফাৎ কি। ব্রেন হচ্ছে সিম্পলি আমাদের স্কালের ভেতরে যে একটা অর্গান আছে, যেটা মোটামুটি 2 থেকে 2.5 কেজি ওজনের, যেটাতে বলেছি 80 বিলিয়ন নিউরন দিয়ে যেটা গঠিত, যার একটা সাইজ আছে, যাকে আপনি স্পর্শ করতে পারেন। আর মাইন্ড হচ্ছে ওই ব্রেনের মধ্যে প্রোগ্রামিং। প্রোগ্রামিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যদি ব্রেনকে হার্ডওয়্যার বলা হয়, তাহলে মাইন্ড হচ্ছে প্রোগ্রামিং। মানে যেমন ধরুন, একটা মোবাইলে আপনি যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন, তাহলে কি হবে? আপনি এই মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, ছবি পাঠাতে পারবেন, ভিডিও কলিং করতে পারবেন। ওকে, তো এই হোয়াটসঅ্যাপ হলো একটা সফটওয়্যার, আর মোবাইল হলো হার্ডওয়্যার। ঠিক তেমনি মানুষের ব্রেন হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার হলো এই ব্রেনের মধ্যে আমরা কি কি হ্যাবিট ইনস্টল করেছি, আমরা সেসব হ্যাবিট তৈরি করি, হ্যাবিটকে অ্যাডাপ্ট করি। সেই অভ্যেসটা হলো একটা সফটওয়্যার। যেমন ধরুন, আপনি যদি সকালে 8টার সময় ওঠার অভ্যেস করেন, তো আপনার ব্রেন আপনাকে রোজ সকালে 8টার সময় তুলিয়ে দেবে। ওকে, আপনি যদি সকালবেলা উঠে আধা ঘন্টা এক্সারসাইজ করার অভ্যেস করেন, এই যে অভ্যেস করছেন, অ্যাকচুয়ালি অভ্যেস করা মানে একটা প্যাটার্ন তৈরি করা, আপনার বিহেভিয়ার প্যাটার্ন, অথবা একই কাজ আপনি অনায়াসে ইজি ওয়েতে করতে পারেন, সেটাই মনে করুন আপনি। তো এই যে আপনি অনায়াসে করার একটা অভ্যেস তৈরি করেছেন, সেটা হচ্ছে সফটওয়্যার। তো ব্রেনের মধ্যে আর জাস্ট আপনি সফটওয়্যারটা ইনস্টল করেছেন, তো ব্রেন কি করছে? আপনাকে হেল্প করছে ওই কাজটা করার জন্য, ওই অভ্যেসটা আপনাকে অভ্যেসটাকে কন্টিনিউ করার জন্য। ওকে, আমি যদি আরো একটু ক্লিয়ার বোঝানোর চেষ্টা করি, তাহলে বলবো ব্রেন হচ্ছে একটা জমির মতো, উর্বর জমি। সেখানে আপনি ধান লাগান, গম লাগান, আম গাছ লাগান, আপনি যা লাগাবেন সেটাই রিটার্ন পাবেন। আমের গাছ লাগালে আপনাকে সেই জমি আম উৎপাদন করে দেবে। আপনি জাম গাছ লাগান, তো জামের ফলন দেবে। ঠিক আছে, জমির আপনি যদি বিষ গাছ লাগান, তো জমি বিষই রোপণ করে বিষ আপনাকে রিটার্ন দেবে। তেমনি আপনার ব্রেন হচ্ছে একটা জমি। ভালো অভ্যেসটাকে কন্টিনিউ করার জন্য ব্রেন আপনাকে হেল্প করে, অথবা বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করা, ব্রেন এটা জানে না যে কোনটা ভালো কোনটা মন্দ। ওকে, আপনি ব্রেনের মধ্যে যে বীজ বপন করবেন, ব্রেন সেই বীজই রিটার্ন দেবে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। তো যদি ভালো রেজাল্ট করতে হয়, তো ব্রেনের কোনো এখানে ভূমিকা নেই। ভূমিকা হচ্ছে আপনি যখন পড়াশোনা করছেন, তখন সেটাতে কত ফোকাস দিচ্ছেন, কতটা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করছেন, তার উপর ডিপেন্ড করবেন আপনি পড়াটাকে কত তাড়াতাড়ি আয়ত্ত করবেন। ওকে, তো গ্রামের ছেলে, শহরের ছেলে, এটার যে কনসেপ্ট, সেটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা। তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমার মতো অনেক বন্ধুরা আজকে যারা স্টুডেন্ট, তাদের মাথায় হয়তো এটাই চলছে। তো আই হোপ, আর এটাকে আরো ক্লিয়ার করার জন্য গুগল করুন, চ্যাট জিপিটি করুন, আপনি ভিডিও দেখুন, আপনার কাছে অনেক ক্লারিটি আসবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ।